হরে কৃষ্ণ। সকল গৌরভক্তবৃন্দের শ্রীচরণ কমলে আমার সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি ও কৃষ্ণ প্রীতির শুভেচ্ছা। তো আমরা আলোচনা করছিলাম মাতা কুন্তী দেবীর স্তুতির উপরে। তো গত 2 দিন আমরা আলোচনা করেছি। তো গতদিন আমরা 22 থেকে 27 5টি শ্লোক আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আপনাদের আশীর্বাদে এবং গুরু গৌরাঙ্গের কৃপায় পরবর্তী শ্লোকগুলো আলোচনা করার চেষ্টা করব। তো আমরা গতদিন দেখেছিলাম যে কুন্তী মাতা, তো মাতা বলতেছেন তুমি কত ভাগ্যবান, তুমি তোমার মা দেবকীর থেকেও আমাকে বেশি কৃপা করেছো। তার 5 পুত্রকে তুমি রক্ষা করনি, কিন্তু আমার তার 6টি পুত্রকে তুমি রক্ষা করনি, কিন্তু আমার পঞ্চপুত্রকে পদে পদে তুমি রক্ষা করেছো। হে গোবিন্দ, তুমি আমাকে সর্বদা কি করো, বিপদ দাও। তো বিপদ দেওয়ার কারণ হচ্ছে যে আমি যাতে তোমাকে সর্বদা স্মরণ করতে পারি। তো মাতা কুন্তী গত পর্বে আমরা দেখেছি যে আমাদেরকে শেখাচ্ছেন ভগবানকে মনে রাখা কতটুকু জরুরি। তো ভগবানকে মনে রাখাটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং ভগবানকে সর্বদা ভগবানের স্মরণে থাকাই আমাদের উচিত। তো ভগবানকে স্মরণ বা ভগবানকে মনে রাখার জন্য যতটুকু যাকে করাই উচিত তা আমাদের করতে হবে। এর জন্য মাতা কুন্তী বলতেছেন যে বিপদ দরকার। তো এই ভৌতিক জগতের সবচেয়ে বড় বিপদ মাতা কুন্তী বলতেছেন, ভৌতিক জগৎ এবং স্পিরিচুয়াল জগৎ, দুইটা জগতেই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ভয়ঙ্কর বিপদ হচ্ছে ভগবানকে ভুলে যাওয়া। কারণ কেউ যদি ভগবানকে ভুলে যায়, কারণ তার পূর্বে মাতা কুন্তী বলেছেন যে তোমাকে যাতে আমরা দর্শন করতে পারি, তোমাকে দর্শন করলে কি হবে, এই জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা উদ্ধার পাবো। তো ভগবানকে যদি কেউ না দেখতে পায়, তাহলে কি জন্ম মৃত্যুর চক্র থেকে সে কখনো উদ্ধার পাবে না। তাকে পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি মাতৃ জঠরে শয়নম, বারবার জন্ম নিতে হবে, বারবার মরতে হবে, বারবার মাতৃগর্ভে অবস্থান করতে হবে। তো এই জন্য আমাদের ভগবানের স্মরণ নেওয়া উচিত, ভগবানের স্তুতি করা উচিত। তো আমরা আজকে পরবর্তী শ্লোকগুলো আলোচনা করার চেষ্টা করব। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्दे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगना रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनं सहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगना ललिता श्रीविशाखान्वितांश्च नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिषे नमः। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांतो राधा कांतो नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानु सुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्णा हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय।
মুখম করতি বাচালম পঙ্গুলঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতম अहम वंदे श्री गुरु दीनतारिणं परमानंद माधव चैतन्य ईश्वरं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती वेशं ततो जयमुदीरयेत् नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवतो सेवया भगवतीरुत्तमश्लोके भक्तिर्भवति नैष्टिकी जगद्गुरु श्री श्री जगत गुरु शिल प्रभुपाद की जय, अनंत कोटि वैष्णव वृंद की जय। हरि बोल। কুন্তি স্তুতি কি যায়, মাতা কুন্তি কি যায়। তো আমরা গত দিন আলোচনা করেছিলাম, তো সেখানে আমরা কি আলোচনা করেছিলাম বলেছি অলরেডি। তো আজকে আমরা শ্লোক 28 থেকে শুরু করব। তো শ্লোক 28, মন্যতাম কালম ঈশানম অনাদি নিধনম বিভুম সমম চরন্তম সর্বত্র ভূতানাম জন্মিথো কলি। তো অনুবাদ, হে পরমেশ্বর, আমি মনে করি যে তুমি নিত্য কাল স্বরূপ, পরম নিয়ন্তা, আদি এবং অন্তহীন এবং সর্বব্যাপ্ত। তুমি সমভাবে সকলের প্রতি তোমার করুণা বিতরণ করো। পরস্পরের সঙ্গে সামাজিক যোগাযোগের ফলে জীবের মধ্যে কলহ হয়। তো এখানে মাতা কুন্তী ভগবান শ্রীকৃষ্ণকে তার গ্রেটিটিউড বা তার কৃতজ্ঞতা প্রকাশ করতেছেন। তো আসলে গ্রেটিটিউড কি বা কৃতজ্ঞতা হচ্ছে ভক্তি জীবনের ভিত্তি। তো আমরা যদি কাউকে ভালোবাসি, এই ভৌতিক জগতে ম্যাজিক ওয়ার্ড আছে, কিছু ম্যাজিক ওয়ার্ড আছে। তো দুইটা হচ্ছে সরি আর থ্যাংক ইউ। তো এই দুইটা ওয়ার্ড যখন কেউ ব্যবহার করে, তো মানুষের সাথে তার রিলেশনশিপ বা অন্য কারোর সাথে তার রিলেশনশিপ বিল্ড আপ হয়, অনেক ভালো হয়। তো আমরা দেখতে পাই যদি কেউ সরি বলে তো অনেক সময় কি ঝগড়া শেষ হয়ে যায়, আবার অনেক সময় যদি থ্যাংক ইউ বলে তো মানুষের সাথে আরো রিশতা ভালো হয়। তো কিন্তু আমরা এই দুইটি ম্যাজিক ওয়ার্ড কিন্তু মানুষ সহজে ব্যবহার করতে চায় না। এই ভৌতিক জগতে মানুষ কাউকে ধন্যবাদ দিতে চায় না, কাউকে না, এমনকি ভগবানকেও না। এমনকি আপনারা দেখতে পারবেন যে ভগবান স্বয়ং, যিনি শ্রীকৃষ্ণ, তিনি কিন্তু কারো মুখাপেক্ষী নন, তিনি কারো উপর নির্ভরশীল নন, তারপরেও তিনি আমাদেরকে সবকিছু দিচ্ছেন। কিন্তু এই ভৌতিক জগতে মানুষ এত কামনা বা কামুক বা লোভাতুর যে তারা যা ভগবান দিচ্ছেন তাতেও তারা সন্তুষ্ট নয়, এবং তারপরেও তারা ভগবানকে কি করে, ক্লেম করে, বকা দেয় এবং দোষী সাব্যস্ত করে। তো এটা হচ্ছে মানুষের অকৃতজ্ঞতা বোধ। তো কিন্তু ভক্তি জীবনে যখন আমরা কেউ চলে আসি বা কারোর সাথে যদি আমাদের ভালোবাসার সম্পর্ক হয়, তখন আমরা কি শিখে যাই, কৃতজ্ঞতা শিখে যাই, বা কৃতজ্ঞতার মাধ্যমে, কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে আমাদের সম্পর্কটা বিল্ড আপ হয়। তো এই ভৌতিক জগতে আর পারমার্থিক জগতে উভয় জায়গাতে আমাদের কি হয়, কৃতজ্ঞতা প্রকাশ করা শিখতে হয়। তাহলেই কিন্তু আমরা প্রকৃত আনন্দ অনুভব করতে পারি। এবং কৃতজ্ঞতা প্রকাশ করার ফলে কি হয়, অন্যের প্রতি যদি আমাদের মনে বিদ্বেষও থাকে, তার প্রতি যদি হিংসাও থাকে, তাহলেও তা চলে যায়। তাই আমাদের কি করা উচিত, কাউকে কৃতজ্ঞতা বা কাউকে ধন্যবাদ দেওয়া উচিত, কাউকে থ্যাংক ইউ বলা উচিত এবং সরিও বলা শিখতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আবার মাতা কুন্তী বলেছেন, হে পরম ঈশ্বর, পরম যুগ ঈশ্বর। তো পরম মানে সুপ্রিম পার্সোনালিটি অফ গড, যার উপরে আর কেউ নেই, তিনি হচ্ছেন পরমেশ্বর। হে পরমেশ্বর, আমি মনে করি তুমি নিত্য কাল স্বরূপ। তো নিত্য মানে কি, সব সময় যার উপস্থিতি লক্ষ্য করা যায়, নিত্য আর সনাতন এক কথাই। তো ভগবানের পূর্বেও অস্তিত্ব ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। তো কিছু কিছু মূর্খ লোক আছে, তো তারা বলে যে ভগবান মরে গেছে, ভগবান মরে গেছে, ভগবানকে আর ডাকার প্রয়োজন নেই। এবং তারা অনেকে মনে করে, কিছু কিছু মূর্খ লোক আছে, ভগবানকে বলে আমরা ভগবানকে মেরে দিয়েছে, ভগবানের কিছু মূর্তি ভেঙে দেয়, ভগবানের বিটি বা বিগ্রহ ভেঙে দেয়, তারপরে বলে যে ভগবান মরে গেছে। তো আমাদের বোঝা উচিত যে ভগবানের বিগ্রহের উদ্দেশ্য কি। ভগবানের বিগ্রহের উদ্দেশ্য হচ্ছে যে সেবা গ্রহণ করা। ভগবান ভগবান তার ভক্তদের কাছ থেকে সেবা গ্রহণ করার জন্য বিগ্রহ রূপে এসেছেন, যাতে তার ভক্তরা ভগবানকে সেবা করতে পারে এবং ভগবানের সাথে প্রেমের সম্পর্ক বা ভগবানের প্রতি তার অপাকৃত সম্পর্ক আবার পুনঃস্থাপন করতে পারে। এই জন্য ভগবানের বিগ্রহের উদ্দেশ্য হচ্ছে সেবা গ্রহণ করা, কোনো যুদ্ধ বিগ্রহ না করা। আমরা দেখতে পাই যখন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে এসেছিলেন,
তখন তার উদ্দেশ্য ছিল তিনি অস্ত্র ধারণ করবেন না, এই জন্য তিনি অস্ত্র ধারণ করেননি। তো ভগবানের প্রত্যেকটা অবতার বা ভগবানের প্রত্যেকটা রূপের এক একটা উদ্দেশ্য থাকে। যেমন পরশুরাম যখন আবির্ভূত হন তখন তার উদ্দেশ্য ছিল যে ক্ষত্রিয়দেরকে, যারা দুষ্ট ক্ষত্রিয় তাদেরকে দমন করা। তখন তার উদ্দেশ্য ছিল না জ্ঞান প্রদান করা, কিন্তু যখন তিনি বুদ্ধ রূপে আসলেন তখন তিনি জ্ঞান প্রদান করেন। তো ভগবানের প্রত্যেকটা রূপের এক একটা উদ্দেশ্য আছে। তো বিগ্রহ রূপে যখন ভগবান স্বয়ং প্রকাশ হন তখন তার উদ্দেশ্য হচ্ছে ভগবানের থেকে সেবা গ্রহণ করা। তো কেউ যখন ভালোবাসার সম্পর্ক পুনঃস্থাপন করতে আসে তখন সে কি করে না, শাস্তি দেয় না, কিন্তু কিছু পাগল মনে করে যে ভগবান মরে যায়। কিন্তু মাতা কুন্তী বলতেছেন যে তুমি নিত্য কাল স্বরূপ, তোমার জন্ম না আছে, তোমার জন্ম না আছে তোমার মৃত্যু। ভগবানও বলেছেন জন্ম কর্ম হচ্ছে মেয়ে দিব্যম, আমার জন্ম কর্ম হচ্ছে মেয়ে দিব্য, জন্ম কর্ম হচ্ছে মেয়ে দিব্য। তারপরে বলতেছে যে পরম নিয়ন্তা, তো ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সুপ্রিম কন্ট্রোলার, তিনি হচ্ছেন পরম নিয়ন্তা। তো নিয়ন্তা মানে আমাদের সবার কিন্তু একটা টেন্ডেন্সি আছে টু কন্ট্রোল, আমাদের সবার একটা টেন্ডেন্সি আছে যে আমরা কাউকে না কাউকে নিয়ন্ত্রণ করব, তুমি আমার কথা শুনে চলবে, আমি তোমার কথা শুনে চলবো না, এইরকম টেন্ডেন্সি আমাদের সকলের মধ্যেই দেখা যায়। কিন্তু মাতা কুন্তী বলতেছেন যে আপনি হচ্ছেন পরম নিয়ন্তা, আপনার ইচ্ছা ছাড়া তো গাছের পাতাও নড়ে না। তো একবার কেন উপনিষদে একটা গল্প আছে যে সকল দেবতারা বলতেছেন, সকল দেবতাদের সাথে একবার অসুরদের যুদ্ধ হয়েছিল। তো যুদ্ধের পরে কি হলো, সকল অসুররা কি হয়ে গেল, দমিত হয়ে গেল, তাদেরকে দমন করা হলো এবং তারা চলে গেল। তখন দেবতারা একসাথে হলো এবং আনন্দ উল্লাস করতেছে, বিজয় উল্লাসের সময় তারা একে অপরকে বলতেছে আমি অনেক শক্তিশালী, একজন বলতেছে আমি অনেক শক্তিশালী। তো সবাই বলতেছে কে বেশি শক্তিশালী, কে বেশি পরাক্রমশালী এবং কে পরাঙ্গমে যুদ্ধ করেছিলে। তো তাদের মধ্যে একটা কনফ্লিক্ট, একটা বাক বিতণ্ডা হয়ে গেল। তখন পরম পুরুষোত্তম ভগবান বললেন যে আচ্ছা, পরম পুরুষোত্তম ভগবান শ্রী বিষ্ণু বললেন আচ্ছা তোমরা কে বেশি শক্তিশালী, একটা পরীক্ষা হয়ে যাক। তখন বলে ভগবান একটা তৃণ বা ঘাসকে স্থাপন করলেন, এখন বললেন যে তোমরা একে, অগ্নিদেবকে বললেন তুমি একে জ্বালিয়ে দেখাও, আর অর্থাৎ তিনি বিভিন্ন দেবতাদেরকে বললেন তোমাদের শক্তি প্রয়োগ করে এই তৃণের ক্ষতি করে দেখাও। তো অগ্নিদেব আসলেন না, প্রথমে বায়ুদেব আসলেন, প্রবল ঝড় নিয়ে আসলেন, সবকিছু তাণ্ডব হয়ে যাচ্ছে, তো প্রচন্ড শক্তি দিয়ে তিনি এই তৃণের উপর ঝাঁপিয়ে পড়লেন, কিন্তু সেই তৃণ বহাল তবিয়তেই সেখানে ছিল, কারণ সেই তৃণ ভগবান বিষ্ণুর দ্বারা রক্ষিত ছিল। তারপরে যখন অগ্নিদেব আসলেন তিনি তার সমস্ত আগুন দিয়ে জ্বালিয়ে ফেলার চেষ্টা করলেন কিন্তু বিফল হলেন। বরুণ দেব আসলেন, জল নিয়ে আসলেন, বিফল হয়ে গেলেন। তো সকল দেবতারা ইন্দ্র, তো ইন্দ্র যখন যাচ্ছিলেন, ইন্দ্র তার বজ্র নিয়ে যখন যাচ্ছিলেন তৃণকে ক্ষতি সাধন করা, যখন তো মাতা দুর্গা পাশে থেকে বলতেছেন বাপু তুমি যেও না, কারণ সকল দেবতারা পরাজিত হয়ে গেছেন, ভগবান বিষ্ণু এই তৃণকে রক্ষা করতেছেন এবং ভগবান বিষ্ণুর ইচ্ছা না ছাড়া তুমি এই তৃণের কোনো ক্ষতি করতে পারবে না। তো তুমি হচ্ছে রাজা মশাই, তুমিও যদি গিয়ে পরাজিত হও তাহলে প্রজাদের কাছে তোমার কি থাকবে না, মান সম্মান থাকবে না। তো সেখান থেকে ইন্দ্রদেব পালিয়ে গিয়েছেন। তো এই যে গল্প, এই যে কি পৌরাণিক ঘটনা, সেখান থেকেই আসে যে ভগবানের ইচ্ছা ছাড়া গাছের পাতা বা একটা ঘাসও নড়ে না। তো সকল দেবতারা অনেক কি হয়ে গেলেন, লজ্জিত হয়ে গেলেন। তো ভগবান হচ্ছেন পরম নিয়ন্তা, ভগবানের ইচ্ছা ছাড়া গাছের পাতাও নড়ে না। তো আমরা মনে করি আমরা শক্তিশালী, কিন্তু এই শক্তির উৎস হচ্ছে ভগবান। ভগবানই বলতেছেন বলম বলম বল বতাম চাহম, আমি হচ্ছি বলবানের বল, তো ভগবানই হচ্ছেন শক্তি। তারপরে হচ্ছে আদি এবং অন্তহীন এবং সর্বব্যাপ্ত, ভগবান হচ্ছেন আদি, ভগবানের জন্ম যে কবে হয়েছে কেউ জানি না। তো ভগবানই আদি অন্ত, ভগবানের জন্ম এবং মৃত্যু নেই, জন্ম কর্ম হচ্ছে মে দিব্যম, ভগবানের জন্ম এবং কর্ম হচ্ছে দিব্য। তারপরে অন্তহীন, ভগবানের কখনো শেষ হয় না, ভগবান সর্বব্যাপ্ত, ভগবান সব জায়গায় উপস্থিত আছেন। তুমি সমভাবে সকলের প্রতি করুণা বিতরণ করো, পরস্পরের সঙ্গে সামাজিক যোগাযোগের ফলে জীবের মধ্যে কলহ হয়। তো আমরা দেখতে পাই যে ভগবান বলতে, মাতা কুন্তী বলতে তুমি সবাইকে সমভাবে করুণা করো, তো ভগবান আসলে সবাইকে সমভাবে করুণা করে। তো আমরা দেখতে পাই যে ভগবান কত কৃপালু আছে। তো যখন রাবণ ভগবানের সাথে যুদ্ধ করে, তো ভগবান কিন্তু এর আগে বারবার রাবণকে ক্ষমা করে দিয়েছেন যে রাবণ তুমি সীতাকে ফিরিয়ে দাও,
তোমাকে আমি ক্ষমা করে দেব। কিন্তু রাবণই শুনে নাই। ভগবান বারবার কংসকে ক্ষমা করে দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু কংস শুনে নাই। হিরণ্যকশিপুকে ভগবান প্রহ্লাদের মতো একজন শুদ্ধ ভক্ত পাঠিয়েছেন তার গৃহে, এবং প্রহ্লাদ মহারাজ বলতেছেন যে শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সক্ষম আত্মনিবেদনম। হে পিতাশ্রী, এটাই হচ্ছে জীবনের লক্ষ্য, ভগবান বিষ্ণুর শ্রবণ করা, কীর্তন করা, আপনি তা করুন। তো তিনি তার ভক্তের মাধ্যমে প্রচার করতেছেন, কিন্তু হিরণ্যকশিপু সেই জ্ঞান গ্রহণ করেনি। তো ভগবান কত কৃপালু আছেন দেখুন, যে অসুরদেরকেও তিনি কৃপা করতেছেন। অসুরদেরকে কৃপা করতেছেন কেন? সেই অসুরটা হচ্ছে প্রহ্লাদ মহারাজের পিতা। তো তিনি যখন তাকে হত্যা করেন বা তাকে যখন বধ করে দেন, সে কিন্তু মুক্ত হয়ে যায়, এই ভৌতিক জগৎ থেকে সে মুক্ত হয়ে যায়। তো ভগবান এত কৃপালু যে অসুরদেরও তিনি সমভাবে কৃপা করেন, দেবতাদেরকেও সমভাবে কৃপা করেন। কিন্তু আমরা মনে করতে পারি এটা শাস্তি, কিন্তু ভগবান আসলে অসুরদেরকে এই যে পাপময় জীবন থেকে উদ্ধার করে দেন, এবং তাদেরকে মুনি ঋষিরা যে ব্রহ্মজ্যোতির জন্য আশা করে আছেন, সেই ব্রহ্মজ্যোতি তাদেরকে প্রদান করেন। তো এটাই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের করুণা। তো ভগবান হচ্ছে সকল জীবের প্রতি করুণা বিতরণ করেন। বলা হয়েছে যে কে গো তুমি আচণ্ডালে স্নেহের কুলে লৌহ তোলে, অধম পতির আচণ্ডালে স্নেহের কুলে লৌহ তোলে। তো ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু যখন এসেছিলেন, তখন তিনি অধম, পতিত, আচণ্ডাল সবাইকে ভগবান শ্রীকৃষ্ণের যে প্রেম, কৃষ্ণ প্রেম তার দান করেছিলেন। তো তিনি উঁচু নিচু দেখেননি, তিনি জাহাত কুলাদি বিচার দেখেননি। তিনি হরিদাস ঠাকুরকে, যিনি জবান ছিলেন, তাকেও গ্রহণ করেছেন। সাকর মল্লিক, দবির খাস, যারা হুসেন শাহের মন্ত্রী ছিল, তাদেরকেও আন্তরিক ভাবে গ্রহণ করেছেন। ব্রাহ্মণদেরকেও তিনি, তার তার সঙ্গে অনেক উচ্চ কুল ব্রাহ্মণ ছিল, অনেক মহান মহান ভক্ত ছিল, সবাই ছিল। তো এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের করুণা, যে তিনি সবার প্রতি সমদর্শী। অহম কিন্তু সমহম সর্বভূতেষু, সকল জীবের প্রতি তিনি সমদর্শী। তারপর যে পরস্পরের সঙ্গে সামাজিক যোগাযোগ। তো সামাজিক যোগাযোগ কি? তো আমরা যোগাযোগ কিভাবে হয়? আদান প্রদানের মাধ্যমে। তথ্য আদান প্রদানের মাধ্যমে যোগাযোগ হয়, কোনো বস্তু আদান প্রদানের মাধ্যমে যোগাযোগ হয়। এবং এই যোগাযোগের মধ্যে কি থাকে? কাম বাসনা থাকে। কাম তো কাম বাসনা মানে এই নয় যে লাস্টি ডিজায়ার, শুধু লাস্টি ডিজায়ার কাম বাসনা নেই। কোন দ্রব্য, কোন জিনিস, যে কোনো কিছুর প্রতি অধিক আসক্তি, শুধু কৃষ্ণের সেবা ব্যতীত যে কোনো বিষয়ের প্রতি অধিক আসক্তি, এই ভৌতিক জগতের যে কোনো বিষয়ের প্রতি অধিক আসক্তিকেই বলা হয় কাম। তো যোগাযোগ যখন করি, আমরা যখন যোগাযোগ করি, তাতে কিছু কামনা বাসনা থাকে, আমাদের লাভ ক্ষতির চিন্তাটা থাকে। তো সেই লাভ ক্ষতির চিন্তা থেকে আমাদের কি হয়? কলহ সৃষ্টি হয়, বিভিন্ন জীবেদের মধ্যে কলহ সৃষ্টি হয়। তো আমরা দেখতে পাই দুর্যোধন এবং যুধিষ্ঠির মহারাজ দুইজনই ছিলেন একই বংশের, কাকাতো এবং জেঠাতো ভাই। কিন্তু তাদের মধ্যে রাজ্য, যদিও যুধিষ্ঠির মহারাজ বলেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণকে পর্যন্ত দূত হিসেবে পাঠিয়েছিলেন, যে আমাদের 5টি গ্রাম হলেই চলবে, কারণ তাদের কৃষ্ণ ভক্তি ছাড়া আর কোনো কিছুতে এত আসক্তি ছিল না, এই জন্য তারা এত শান্ত নির্মল ছিলেন। কিন্তু যেহেতু ধৃতরাষ্ট্রের কাম বাসনা ছিল রাজ্যের প্রতি, সবকিছু ভোগ করার এত টেন্ডেন্সি ছিল, টু কন্ট্রোল, তো এই জন্য সে সর্বদা উদ্বিগ্ন থাকতো, এবং সে কখনো সন্তুষ্ট থাকতো না। তো আমরা পরবর্তী শ্লোকে চলে যাব। নবেদ কশ্চিৎ ভগবংশ্চিকীর্ষিতম তবেহমানস্য নৃণাম বিড়ম্বনম ন যশ্চ কশ্চিদয়িতাস্তি কর্হিচিৎ দেশশ্চ যস্মিন বিষমামতির্নৃণাম। আবার পাঠ করছি। নবেদ কশ্চিদ ভগবংশ্চিকর্ষিতম তবেহমানশ্চ নৃণাম বিড়ম্বনম ন যশ্চ কশ্চিদয়িতান্তি কর্হিচিৎ দেশশ্চ যস্মিন বিষমামতির্নৃণাম। অনুবাদ: হে পরমেশ্বর, তোমার অপ্রাকৃত লীলা কেউই বুঝতে পারে না, যা আপাত দৃষ্টিতে সাধারণ মানুষের কার্যকলাপের মতো মনে হয়, এবং তাই তা বিভ্রান্তিজনক।
কেউই তোমার বিশেষ কৃপার অথবা বিদ্বেষের পাত্র নয়, মানুষ কেবল অজ্ঞতাবশত মনে করে যে তুমি পক্ষপাতিত্ব পূর্ণ। তো এখানে মাতা কুন্তী অনেক গুরুত্বপূর্ণ একটা শ্লোক বলেছেন। তো ভগবানের প্রশংসা করতেছেন এবং তিনি এখন বুঝতে পারতেছেন। তো আমরা তখনই ভগবানকে বুঝতে পারবো যখন আমরা ভগবানের শরণাগত হব, চরণে শরণাগত হব এবং ভগবানকে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করব। কারণ ভগবান বলেছেন তেসাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যুগম তম এন মাম উপজান্তিতে। তো ভগবান আরেকটা শ্লোকে বলেছেন ন মে বিদু সুরগণা প্রভবম ন মহর্ষয়। না আমাকে দেবতারা বুঝতে পারে, না আমাকে মহর্ষিরা বুঝতে পারে, কিন্তু যে আমাকে প্রীতিপূর্ব, আরেকটা শ্লোকে বলেছেন যে আগে প্রথম যেটাতে বললাম তেসাম সতত যুক্তানাম, তো সেখানে বলতেন যে যে আমাকে সতত যুক্ত হয়ে প্রীতিপূর্বক ভাবে উপাসনা করে আমি তার হৃদয়ে জ্ঞান দান করি যাতে সে আমার কাছে আসতে পারে। তো আমরা যদি প্রীতিপূর্বক মানে ভালোবেসে, তো ভালোবাসাটা আসবে কোথা থেকে? কাউকে বকাঝকা করলে কি ভালোবাসা আসে? কারো প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমেই তার প্রতি আমাদের কি হয়, ভালো চিন্তাটা আসে, তার প্রতি আমাদের ভালোবাসাটা আসে। তো এই জন্য মাতা কুন্তী এখানে ভগবান শ্রীকৃষ্ণের গুণ কীর্তন করতেছেন, আর যা বলতেছেন তা তিনি বলতেছেন কিভাবে, দদা দদাতি বুদ্ধি গমতা মেন মাম উপজানতে, ভগবান তাকে সেই জ্ঞান প্রদান করছেন। তো এতদিন তিনি কিন্তু এত গভীর ভাবে ভগবান শ্রীকৃষ্ণের চরণে শরণাগত হননি, কারণ ততদিন তিনি করেননি, কারণ ভগবানের ইচ্ছাতে। কিন্তু আজকে তিনি দেখতেছেন যে ভগবান পরম পুরুষোত্তম ভগবান চলে যাচ্ছেন আমাদেরকে ছেড়ে। তো এখন অবশ্যই আমাকে কিছু করতে হবে যাতে ভগবান শ্রীকৃষ্ণ চলে না যান। তো এখানে তিনি বলতে যে তোমার অপ্রাকৃত লীলা কেউ বুঝতে পারে না। তো তোমার লীলা কেউ বুঝতে পারে না। তো ভগবানের লীলা হচ্ছে অদ্ভুত কর্মা, ভগবানকে বলা হয় অদ্ভুত কর্মা। তো ভগবান শ্রীকৃষ্ণ যা করে কেউ বিশ্বাস করতে পারে না। তো আমরা একটা লীলা আছে, যখন সকল গোপ বালকরা বলতেছে যে মাতা যশোদা, কৃষ্ণ আজকে মাটি খেয়েছে, এমনকি বলরাম, শ্রী বলরামও বলতেছেন যে কৃষ্ণ আজকে মাটি খেয়েছে। তো মাতা যশোদা অনেক রাগান্বিত হলেন এবং তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বললেন যে কানাই, কানহা, মুখ খুলো, মুখ খুলো। তো ভগবান শ্রীকৃষ্ণ যখন বললেন যে মা আমি তো মাটি খাই নাই, আমি মাটি খাই নাই সত্যি, কিন্তু যখন বাবা শ্রী বলরাম বলতেছেন তখন মাতা যশোদা বিশ্বাস করলেন, কারণ শ্রী বলরাম কখনো মিথ্যা বলেন না। তো তিনি যখন ভগবান শ্রীকৃষ্ণের মুখে দেখলেন তখন তিনি শুধু মাটি দেখলেন না, তিনি সকল বিশ্ব ব্রহ্মাণ্ড দেখতে পেলেন। তো বিশ্ব ব্রহ্মাণ্ড দেখার পর তিনি ভয়ে ভয় পেয়ে গেলেন, আরে কৃষ্ণ সার মুখে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড, এটা কিভাবে হতে পারে? এ কি কোনো মায়া? এটি কি, সে কি কোনো ভগবান? কৃষ্ণ কি ভগবান? তো তিনি আমার মনে মনে ভাবতেছেন এই কৃষ্ণ ভগবান হতে পারে না, কারণ সে যখন বাজ পড়ে, যখন বজ্রপাত হয় সে তখন সে ভয়ে আমার আঁচলের পিছনে লুকিয়ে পড়ে। ভগবান তো কখনো ভয় পায় না, সে ভয় পায়। ভগবান তো কখনো চুরি করে না, সে চুরি করে, চুরি করে সকলের গৃহ থেকে খেয়ে আসে। তো কেমন ভগবান? ভগবান কখনো মিথ্যা কথা বলে না, কিন্তু এ তো সত্যি বলেই না, তাহলে কৃষ্ণ কিভাবে ভগবান? তো এটা হচ্ছে ভগবানের লীলা। তো ভগবানের লীলা দেখে মাতা যশোদা বুঝতে পারতেছেন না যে এ কৃষ্ণ হচ্ছে ভগবান, তখন তিনি ভগবানকে প্রণাম করতেছেন যে হে ভগবান বিষ্ণু, আপনার মায়ার দ্বারা হয়তো আমি মোহিত হয়ে গিয়েছি, আপনি ক্ষমা করুন আমাকে। আর আপনার আপনার এই মায়াকে আর আপনাকে আমি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, কারণ আপনার মায়ার ফলেই সবকিছু সম্ভব। মাটিতে পানি দর্শন সম্ভব, আগুনে জল সম্ভব, আগুনে জল দেখা সম্ভব, মাটিতে পানি দেখা সম্ভব, সবকিছু দেখা সম্ভব যদি আপনার মায়ায় কেউ মোহিত হয়ে যায়। আমি আপনাকে বারবার সশ্রদ্ধ প্রণতি। তো যিনি হচ্ছেন যশোদা মা, ভগবান শ্রীকৃষ্ণের মাতা, তিনিও বুঝতে পারতেছেন না যে এই কৃষ্ণই হচ্ছে ভগবান, পরম পুরুষোত্তম ভগবানই আমার গর্ভে আমার পুত্র রূপে এসেছে। তো এখানে মাতা কুন্তী বলতেছেন যে তোমার অপ্রাকৃত লীলা কেউই বুঝতে পারে না, আর ভগবানের লীলা হচ্ছে অপ্রাকৃত। অপ্রাকৃত মানে কি? নশ্বর নয়, যা চিন্ময়, তা হচ্ছে অপ্রাকৃত লীলা কেউই বুঝতে পারে না। এবং আমরা সেদিন আলোচনা করেছিলাম মাতা পার্বতী ভগবান শ্রী রামচন্দ্রকে দেখে তিনি বুঝতে পারছেন না এই যে হচ্ছে ভগবান। এবং দুর্যোধন আদি অনেক বড় বড় যোদ্ধারা ছিল, শিশুপাল ছিল, কেউ বুঝতে পারেনি যে কৃষ্ণ হচ্ছে ভগবান। কিন্তু আমরা দেখতে পাই বিদুরের স্ত্রী, তারা ছিল শূদ্র। মাতা কুন্তী আগেই বলতেছেন, কথাম পশ্যে মহি স্ত্রী, আমি হচ্ছে একটা স্ত্রী
আমি তো পড়াশোনাও করিনি, আমি কিভাবে আপনাকে জানতে পারবো? কিন্তু তিনি জানতে পারতেছে। তো এর কারণ হচ্ছে দদামি বুদ্ধি যুগম তম येन মামকো জানতে, ভগবানই আমাদেরকে জ্ঞান প্রদান করতেছে। আর কখন জ্ঞান প্রদান করবে? যখন আমরা তেসাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম, আমরা যখন ভগবানকে প্রীতিপূর্বক ভালোবেসে সেবা করব, ভজতাম প্রীতিপূর্বক, তখনই ভগবান আমাদেরকে কি হবেন? সুলভ হবেন। তারপরে বলতেছেন যে আপাত দৃষ্টিতে সাধারণ মানুষের কার্যকলাপের মতো মনে হয়, তো ভগবানের কার্যকলাপ সাধারণ মানুষের মতো হতে পারে, কিন্তু তা হচ্ছে দিব্য। যেমন ভগবান গরু চড়াতে যায়, সাধারণ মানুষও গরু চড়াতে চায়, গাভী চড়াতে চায়। ভগবান শ্রীকৃষ্ণ চুরি করে, সাধারণ মানুষও চুরি করে, কিন্তু ভগবানের এগুলো হচ্ছে অপ্রাকৃত। ভগবান 5,000 বছর আগে লীলা করেছে, কিন্তু এখনো মানুষ তা মনে করতেছে এবং আনন্দ প্রদান করতেছে। এবং আমাদের ভাবলে চলবে না যেটা 5,000 বছর আগে সংঘটিত হয়েছে। এটা বিভিন্ন কল্পে ভগবানের লীলাগুলো চিন্ময় এবং এগুলো চলতেই আছে, কিন্তু কিছু মাত্র প্রকাশিত হয়েছে এই ভৌতিক জগতে। তা চিন্ময় জগতে ভগবানের লীলাগুলো বারবার প্রকাশিত হচ্ছে, বিভিন্ন কল্পে ভগবান সেই লীলা করতেছে। তো যেটা আমরা আমাদের মনে হতে পারে যে এগুলো সাধারণ মানুষের কার্যকলাপ, কারণ আমাদের জ্ঞান নেই। যেমন দূর থেকে আমরা অ্যাসিড আসে না, তো আমরা যখন ল্যাবরেটরিতে যেতাম, আমাদের এখনো যখন আমরা ল্যাবরেটরিতে যাই, তখন অ্যাসিড দেখতে জলের মতো লাগে। দূর থেকে লাগবে যে জল, পানি অনেক সুন্দর সুস্বাদু জল হবে, পান করে নি। কিন্তু এগুলো যদি আমরা পান করে ফেলি, তাহলে আমরা হরে কৃষ্ণ হয়ে যাব, মরে যাব। সালফিউরিক অ্যাসিড, তারপরে অনেক নাইট্রিক অ্যাসিড, এগুলো দেখতে জলের মতো অনেকটাই, কিন্তু আমরা যদি এগুলো খাই তাইলে হরে কৃষ্ণ হয়ে যাবো, বেশি সময় বাঁচবো না। তো ভগবানের লীলাগুলো হচ্ছে দূর থেকে সাধারণ মানুষের মতো লাগতে পারে, কিন্তু ভগবানের লীলাগুলো হচ্ছে অপ্রাকৃত। তো পরবর্তী শ্লোকে চলে যাব। তো এখানে আরেকটা কথা বলতেছে, কেউ তোমার বিশেষ কৃপার অথবা বিদ্বেষের পাত্র নয়, মানুষ কেবল অজ্ঞতা বশত মনে করে যে তুমি পক্ষপাতিত্ব পূর্ণ। তো আমাদের চিন্তাধারার ফলে আমরা এরকম মনে করি। যখন কেউ পিতামাতা যখন মনে করতে পারেন, দুই ভাই আছে, তো এক ভাই পড়ে এখন কলেজে আর এক ভাই পড়ে ক্লাস 5-এ। তো কলেজের ভাইয়ের বই অনেক মোটা মোটা হয়, আপনারা দেখেছেন যে আমরা যারা কলেজে পড়ে, ইন্টারে পড়ে, তাদের পদার্থবিজ্ঞান রসায়ন অনেক বড় বড় হয়, এবং ক্লাস 5-এ যে পড়ে তার বইগুলো অনেক ছোট ছোট হয়। তো সেই ভাই মনে করতে পারে বাবা আমার পক্ষপাতিত্ব করতেছেন, আমার দাদাকে অনেক বড় বড় বই কিনে দিয়েছেন কিন্তু আমাকে এগুলো দিননি। কিন্তু পিতা আসলে সবার প্রতি সমদর্শী, যতটুকু যোগ্যতা আছে, যতটুকু প্রয়োজন আছে তিনি তা পরিপূরণ করতেছেন, সরবরাহ করতেছেন। যে ইন্টারে পড়তেছে তার জন্য বড় বইয়ের প্রয়োজন আছে, তাকে বড় বই দিচ্ছেন, ক্লাস 5-এর জন্য ছোট বই প্রয়োজন, তাকে দিচ্ছেন। কিন্তু আমরা মনে করি যে আমাকে দাদাকে মনে হয় বাবা বেশি ভালোবাসে, এই জন্য বড় বই দিয়ে দিয়েছে, আমাকে কম ভালোবাসে এই জন্য ছোট বই দিয়েছে। কিন্তু আসলে ভগবান আমাদেরকে যা দেয় তা আমাদের যোগ্যতা অনুসারে দেয়। পিতাও আমাদেরকে যোগ্যতা অনুসারে দেয়, ভগবানও আমাদেরকে যোগ্যতা অনুসারে দেয়, এবং তা দেয় কিন্তু ভালোবাসার, যা আমাদের প্রয়োজন। এখন যদি ক্লাস 5-এর বাচ্চা যদি ইন্টারের বই পড়ে, সে বুঝতে পারবে না এবং পড়াশোনা থেকে তার অনীহা চলে আসবে। তো এরকম ভগবান কারো প্রতি বিদ্বেষ ভাবাপন্ন নন, ভগবান আমাদেরকে যোগ্যতা অনুসারে প্রদান করেন। শ্লোক 30-এ চলে যাব। শ্লোক 30, জন্ম কর্ম চ বিশ্বাত্মন ন যস্য কর্তুরাত্মনঃ তির্যং নিশিষু ইয়াদসু তদন্তম তদন্তি অতি বিড়ম্বরম। আবার পাঠ করতেছি, জন্ম কর্ম চ বিশ্বাত্মন ন যস্য কর্তুরাত্মনঃ তির্যং নিশিষু ইয়াদমসু তদন্তি অন্ত বিড়ম্বরম। তো অনুবাদ, হে বিশ্বাত্মা, তুমি প্রাকৃত কর্মরহিত হওয়া সত্ত্বেও কর্ম করো, তুমি প্রাকৃত জন্মরহিত এবং সকলের পরমাত্মা হওয়া সত্ত্বেও জন্মগ্রহণ করে, তুমি পশু মানুষ ঋষি জলচর কুলে অবতরণ করো, স্পষ্টতই এ সমস্ত অত্যন্ত বিমোহিতকর। তো এখানে ভগবান শ্রীকৃষ্ণের লীলা সম্বন্ধে মাতা কুন্তী আরো বিশদভাবে বলতেছেন যে ভগবান তুমি হচ্ছে কর্মরহিত, তো ভগবানের কর্ম করার প্রয়োজন হয় না, কিন্তু ভগবান কর্ম করে, কারণ তার জীবকে শিক্ষা দেওয়ার জন্য তিনি কর্ম করার কর্ম করে। তুমি প্রাকৃত জন্মরহিত, ভগবানের জন্ম কিন্তু আমাদের মতো ভৌতিক নয়। আমরা যেরকম মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করি, ভগবানের জন্ম কিন্তু মায়ের গর্ভ থেকে বা পিতার স্পাম থেকে হয় না। তো সকলের পরমাত্মা হওয়া সত্ত্বেও জন্মগ্রহণ করো, তো ভগবান শ্রীকৃষ্ণ সকলের পরমাত্মা হওয়া সত্ত্বেও জন্মগ্রহণ করেন,
তো কেন জন্মগ্রহণ করেন পরবর্তীতে আমরা দেখব। তো সেখানে মাতা কুন্তী বলেছেন, পরবর্তী শ্লোকে বলেছেন যে তুমি কেন জন্মগ্রহণ করো, তুমি তোমার ভক্তদেরকে স্বীকৃতি প্রদান করার জন্য জন্মগ্রহণ করো, তুমি তোমার লীলা বিলাসের মাধ্যমে বদ্ধ জীবদেরকে আকর্ষিত করার জন্য জন্মগ্রহণ করো। সেখানে তিনি বিশদভাবে আলোচনা করেছেন। তুমি পশু, মানুষ, ঋষি এবং জলচর কুলে অবতরণ করো। তো ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন অবতারে আমরা দেখতে পাই মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, তারপরে পরশুরাম, রাম, বলরাম, কল্কি। তো সেখানে আমরা দেখতে পাই যে প্রথমে তিনি মৎস্য রূপে আবির্ভূত হয়েছেন। তো মৎস্য হচ্ছে একটা মাছ। তারপরে তো তিনি হচ্ছে মৎস্য কূর্ম, কচ্ছপ রূপে, বরাহ শুয়োর বা বরাহ রূপে, নৃসিংহ ভগবান নরহরি, অর্ধেক সিংহ অর্ধেক মানুষ, তারপরে বামন দেব। তো বিভিন্ন কুলে ভগবান জন্মগ্রহণ করেন। জন্মগ্রহণ যদিও প্রাকৃত নয়, অপ্রাকৃত বা ভৌতিক জগৎ বা মেটেরিয়াল নয়, জাগতিক নয়, তারপরেও তিনি জন্মগ্রহণ করেন। কেন জন্মগ্রহণ করেন বলেছি তো আগে, আমরা দেখবো। তো স্পষ্টতই অত্যন্ত বিমোহিতকর। তো ভগবানের জন্ম হচ্ছে অত্যন্ত বিমোহিতকর। আমরা কখনো এই ভৌতিক জগতের মানুষ কখনো কিন্তু নিম্ন স্তরের প্রাণীদের সম্বন্ধে আগ্রহ প্রকাশ করে না। যেমন একটা শুয়োরকে নিয়ে আমরা তেমন দেখি না যে শুয়োরের জীবন অত্যন্ত সুন্দর, কত সুন্দর সে নাচতেছে গাইতেছে, এইরকম না। আমরা কেউ শুয়োরের ফ্যান হই না। বিভিন্ন অভিনেতা যখন যায় আমরা দেখি যে তার পিছন পিছন মানুষ যাচ্ছে একটা সেলফি বা একটা অটোগ্রাফের জন্য, কিন্তু একটা শুয়োরের পিছনে কেউ যাবে না, একটা মাছের পিছনে অটোগ্রাফ নেওয়ার জন্য কেউ যাবে না, কচ্ছপের পিছনে কেউ যাবে না। কিন্তু পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু এই জন্মগ্রহণ করেছেন, ভগবান যেহেতু এই দেহ রূপ ধারণ করেছেন, তাই এই জন্য হচ্ছে বিমোহিত কর্তা। ভক্তরা শ্রদ্ধা সহকারে কি করে শ্রবণ করে, কীর্তন করে, স্মরণ করে এবং অন্তিমে আনন্দ লাভ করে। তো ভগবান শ্রীকৃষ্ণ যা করে তাই হচ্ছে বিমোহিত কর। পরবর্তী শ্লোকে চলে যাব। गोप्या दतेत ये कृतगसिदां तावत् या ते दशाश्रु कलिलाञ्जन संभ्रमाक्षं वक्रं निनीय भयभावनायास्तित्तश सा मां विमोहयति विरपि यद्विवेति। আবার পাঠ করতেছি। গোপ্যা দদেতে তৈ কৃতগসিদাম তাবৎ ইয়াতে দশাশ্রু খলিলাঞ্জন সম্ভ্রমাক্ষম বক্ত্রম নিনীয় ভয়ভাবনায়াস্থিতস্য সা মাম বিমোহয়তি বিরপি যদ্বিবেতি। অনুবাদ। হে কৃষ্ণ, দধি ভাণ্ড ভঙ্গ করার অপরাধে যশোদা যখন তোমাকে বন্ধন করার জন্য রজ্জু গ্রহণ করেছিলেন, তখন তোমার নয়ন অশ্রু দ্বারা প্লাবিত হয়েছিল এবং তা তোমার নয়নের অঞ্জন বিধৌত করেছিল। স্বয়ং ভয়েরও ভয় স্বরূপ তুমি তখন ভয়ে ভীত হয়েছিল। তোমার এই অবস্থা আমার কাছে এখনো বিমোহিত কর। তো এটা হচ্ছে তো বিমোহিত, তা আমাদেরকে যা মোহিত করে, বিমোহিত। তো এখানে মাতা কুন্তী বলতেছেন তোমার লীলা আমাকে মোহিত করে ফেলতেছে। কারণ ভগবানের একটা শ্লোক আছে, যদ্বিবেতি স্বয়ং ভয়ম আপন্ন সংস্কৃতিম ঘোরম জন্নাম বিবশ অগ্রিণম তত সদ্যে বিমুচ্যত যদ বিবেতি স্বয়ং ভয়ম। তো বলতেছে কেউ যদি ভগবানের নাম বিবশ হয়েও গ্রহণ করে তাহলে সেই জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার পেয়ে যাবে। ভগবানের সেই নাম স্বয়ং ভয় পায়। তো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা শ্লোক। তো ভক্তরা কেন ভয় পায় না? যেমন প্রহ্লাদ মহারাজ 5 বছরের বালক, সে ভয় পেত না। ধ্রুব মহারাজ 6 মাস বনে জঙ্গলে ছিল, 5 বছরের ছোট বালক, কিন্তু সে ভয় পেত না। কেন? সে ভগবানের নামের আশ্রয় ছিল। বলা হয় যে যদ বিবেতি স্বয়ং ভয়ম, তোমার নামকে স্বয়ং ভয় পায়। হিরণ্যকশিপুর মতো এত শক্তিশালী পরাঙ্গমশালী যোদ্ধা দৈত্যরাজ, সে ভগবানের নাম শুনলেই ভয়ে কেঁপে উঠত। রাবণ তো সব সময় দেখতো যে রঘুপতি রাঘব রাজা রাম সর্বদাই তার পাশে বিচরণ করতেছেন, তীর ধনুক নিয়ে তাকে মেরে ফেলতেন। সে ভয়ে উৎকণ্ঠিত ছিল। কংস ঘুমাতে পারতো না ভগবানের নাম স্মরণ হলেই। যে ভগবান শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ করতো তাকেই সে ভয় পেয়ে তাকে হত্যা করার চেষ্টা করতো, এত ভয় পেত। তো ভগবানের নামই অত্যন্ত ভীতিকর। সব অসুর দানব এমনকি মৃত্যুর কাছেও সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে ভগবানের নাম। আমরা দেখতে পাই অজামিল শুধু একবার নারায়ণ বলে ডেকেছিল, এর জন্য স্বয়ং মৃত্যুর হাত থেকে সে রক্ষা পেয়েছিল। ভগবানের নাম এত পাওয়ারফুল, এত শক্তিশালী, এত মহিমান্বিত। তো
তো মাতা যশোদা বলতেছেন যে তোমার সেই অবস্থা আমার কাছে এখনো মোহিতকর। কিন্তু মাতা কুন্তী মোহিত হয়ে গেছেন, কারণ ভগবানের যে ভক্তদের প্রতি এত ভালোবাসা দেখে। তো ভক্তরা ভগবানকে যেরকম রাখে ভগবান সেরকমই রাখতে চায়। একবার কি হয়েছিল, জগন্নাথ মন্দিরে, শ্রীধাম পুরীতে, তো এইখানের ভক্তরা কি করতো, মারের কাপড় ব্যবহার করতো আর কি। কাপড়ে যখন মার দেওয়া হতো, কাপড়টা আমাদের গ্রামাঞ্চলে এখনো মার দেওয়া হয়, তো মার দিলে কি হয়, কাপড়টা একটু শক্ত শক্ত থাকে এবং তারা সেই কাপড়টা কিন্তু মার দেওয়ার পর আবার ধোয়ার প্রয়োজন হয়, কিন্তু সেই ভক্তরা কিন্তু সেই মারের কাপড়ই পরিয়ে দিত ভগবানকে। তো একজন একদিন উম, শ্রীপাদ রামানুচার্য এসেছেন। তো শ্রীপাদ রামানুচার্য এসে দেখতেছে যে এইরকম ভক্তরা মারের কাপড় ভগবানকে দিয়ে দিচ্ছে, এবং মার হচ্ছে চাল থেকে বা ভাত থেকে হয়। তো এটাও ঠিক নয়, কারণ এটা আমরা যা খাবো, খাদ্যদ্রব্য ভগবানের শরীরে থাকবে, এটা কিরকম। তো তিনি বলতেছেন, ভক্তদেরকে বলতেছেন, আরে তোমরা এটা কি করতেছো, ভগবান শ্রী জগন্নাথ দেবকে কাপড়ের মধ্যে মার দিচ্ছ, কিন্তু সেই মারটা তোমরা পরিষ্কার করতেছো না। তো সকল ভক্তরা বললো যে আমরা কালকে থেকে এটা মার, কাপড়ের মধ্যে যে মার আছে সেটা ধুয়ে ভগবানকে দেবো। কিন্তু ভগবান শ্রী জগন্নাথ দেবের এটা পছন্দ হয় নাই, তার ভক্তরা যেভাবে তাকে দিচ্ছে, মার সহ কাপড় দিচ্ছে, তাতেই তিনি সন্তুষ্ট। তো শ্রীপাদ রামানুচার্য যখন তিনি পরবর্তী দিন ঘুম থেকে উঠলেন, তখন দেখলেন যে তিনি জগন্নাথ পুরী থেকে তিনি দক্ষিণ ভারতে চলে আসছেন। তো তিনি অনেক চিন্তিত হয়ে গেলেন এবং ভগবান শ্রী জগন্নাথ দেব স্বপ্নাদেশ বললেন যে আমার ভক্তরা প্রীতি সহকারে আমাকে যেভাবে রাখতে চায় আমি সেভাবেই থাকি। তো জগন্নাথ দেব হচ্ছেন এত কৃপালু। তো এখানে মাতা কুন্তিও সেই রকম দেখছেন যে ভগবান তার ভক্তদের কত ভালোবাসেন, যে কত ভালোবাসেন যে মাতা যশোদা এখন ভগবানকে পানিশমেন্ট দিতে চাচ্ছেন, পানিশমেন্ট দিতে চাচ্ছেন না, বেঁধে ফেলতে চাচ্ছেন, এবং ভগবান ভয়ে কান্না করতেছে। তো এটা অনেক একটা, যে অনেক ভগবানের অদ্ভুত লীলা। কারণ যার ভয় নেই, এই ভৌতিক জগতে এইরকম আমরা কিন্তু করতে পারবো না, আমাদের মনে অহংকার চলে আসবে। কোনো বড়লোক মানুষ বেশি সময় গরিবের অভিনয় করতে পারবে না, তার জীবনে যখন দুঃখ কষ্ট চলে আসবে, আরে আমি অনেক বড় লোক, আমি গরিব নই বলে সে চিৎকার করে উঠবে। তো ভগবান কিন্তু এরকম নয়, তিনি তার ভক্ত মাতা যশোদার মনোবাঞ্ছা পূরণ করার জন্য, বাৎসল্য প্রেম তাকে দেওয়ার জন্য, যাতে তিনি আরো আমার কৃষ্ণের প্রতি আকর্ষিত হতে পারেন, এই জন্য তিনি কি করতেছেন, যে ভয়ে চোখ থেকে তার জল আসতেছে, এবং এত জল আসতেছে যে এত ভয় পাচ্ছেন, এত কান্না করতেছেন যে তার যে চোখের মধ্যে কাজল দেওয়া হয় অঞ্জল, সেই অঞ্জল বিধৌত হয়ে যাচ্ছে। তো এটা দেখে মাতা কুন্তী অনেক বিমোহিত হচ্ছেন যে তুমি কত ভালোবাসো তোমার ভক্তদেরকে, তোমার মাতাকে কত ভালোবাসো। তো ভগবান শ্রীকৃষ্ণই একমাত্র ব্যক্তি যিনি আমাদেরকে ভালোবাসেন, এই ভৌতিক জগতে কেউ আমাদেরকে ভালোবাসে না। তো পরবর্তী শ্লোকে চলে যাবো। নমঃ শ্রীকৃষ্ণ। কচিদারু নমস্তে পুরুষম তান্তম কুচিদাহুরজম জাতম পুণ্য শ্লোকস্য কীর্তয়ে যোদ প্রিয় সেনভায়ে মলয়স্যেব চন্দনম। আবার পাঠ করতেছি। কচিদারুজম কচিদাহুরজম জাতুম পুণ্য শ্লোকস্য কীর্তয়ে যোদ প্রিয় সেনভায়ে মলয়স্যেব চন্দনম। অনুবাদ: কেউ কেউ বলেন পুণ্যবান রাজাদের মহিমান্বিত করার জন্য অজ জন্মগ্রহণ করেছে, এবং কেউ কেউ বলে তোমার অন্যতম প্রিয় ভক্ত যদুর আনন্দ বিধানের জন্য তুমি জন্মরহিত হওয়া সত্ত্বেও যদু বংশে জন্মগ্রহণ করেছ। মলয় পর্বতের যশ বৃদ্ধির জন্য যেমন সেখানে চন্দন বৃক্ষের জন্ম হয়, তেমনি তুমি মহারাজ যদুর বংশে জন্মগ্রহণ করেছ। তো পূর্ববর্তী শ্লোকে মাতা কুন্তী বলেছেন, তো পূর্ববর্তী শ্লোকে আমরা আলোচনা করেছি যে সেখানে মাতা কুন্তী বলতেছেন যে তুমি বিভিন্ন জনিতে বিভিন্ন জায়গায় জন্মগ্রহণ করে, কখনো মৎস্য রূপে, কখনো কুর্ম রূপে, কখনো বরাহ রূপে। তো ভগবানের উদ্দেশ্য কি? তো মাতা কুন্তী বলতেছে তোমার জন্মের একটা উদ্দেশ্য এখানে বলতেছে, ভগবানের তো অনেক উদ্দেশ্য, ভগবান অনন্ত, ভগবানের সবকিছু অনন্ত। ভগবানকে যদি কেউ বলে ভগবানের নাম কয়টা অনন্ত, ভগবানের গুণ কয়টা অনন্ত, সবকিছু একটাই কি আসবে, আনসার আসবে অনন্ত। তো এখানে মাতা কুন্তী বলতেছেন একটা গুণের কথা বলতেছেন, কেউ কেউ বলে
কেউ কেউ বলে, মানে অনেকে আছে, সবাই অনেক কিছুই বলে, কিন্তু তার মধ্যে কিছু লোক বলতেছে একটা ঘটনা, বাকিরা অন্য ঘটনা বলবে। কারণ ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন এত মহিমান্বিত এবং ভক্তদের সাথে এত লীলা আছে যে ভক্তরা বুঝতেই পারে না। ভক্তরা অল্প বুঝতে পারে কারণ ভগবান তাদেরকে জ্ঞান প্রদান করেন। তো এখানে একটা গুণ মাতা কুন্তি বলতেছে, কেউ কেউ বলেন পুণ্যবান রাজাদের মহিমান্বিত। তো রাজাদেরকে মহিমান্বিত করার জন্য ভগবান আসেন। মনে করেন আপনার গৃহে যদি এখন রাষ্ট্রপতি চলে আসে বা কোন উচ্চ পদস্থ কর্মকর্তা চলে আসে, আপনার কত সম্মান বেড়ে যাবে, আপনার সোসাইটিতে এখন আপনার রেপুটেশন অনেক বৃদ্ধি হবে, বিল্ড আপ হবে। ঠিক ঠিক তেমনি ভগবান তার মহান ভক্তদেরকে, যেমন মহান রাজারা কিরকম ছিলেন, প্রহ্লাদ মহারাজ, বলি মহারাজ, যুধিষ্ঠির মহারাজ, তারপরে বিভীষণ বিভীষণ মহারাজ, তো এইরকম বিভিন্ন মহারাজদেরকে, প্রতাপরুদ্র মহারাজ, প্রতাপরুদ্র, তো এইরকম মহান মহান ব্যক্তিত্বদেরকে আরো গ্লোরিফাই করার জন্য। কারণ এই মহান রাজাদের, এই রাজাদেরকে মহান বলা হয়েছে কেন, কারণ এই সব রাজারা হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্ত। তো আমরা দেখতে পাই যে অম্বরীশ মহারাজ, তো অম্বরীশ মহারাজ কে, ওনার নাম কি দুর্বাসা মুনি, যিনি খেপা দুর্বাসা বলা হয়েছে। তো সেই দুর্বাসা মুনি অভিশাপ দিতে এসেছেন এবং তাকে মেরে ফেলবেন অভিশাপ দিয়ে। তখন ভগবান তার শুদ্ধ ভক্ত অম্বরীশ মহারাজকে রক্ষা করার জন্য তার সুদর্শনকে পাঠিয়ে দেন, এবং সুদর্শন চক্র সারা বিশ্ব ব্রহ্মাণ্ড দুর্বাসা মুনিকে কি করে, তাড়িয়ে বেরিয়েছিল, তাড়িয়ে বেরিয়েছিল। এবং তখন সে ভগবান বিষ্ণুর কাছে চলে যায় এবং বলে যে বিষ্ণুদেব আমাকে রক্ষা করেন, হ্যাঁ ভগবান আমাকে রক্ষা করুন। তো ভগবান বিষ্ণু বলতেছেন যে যদি অম্বরীশ তোমাকে ক্ষমা না করে আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। তখন তিনি অম্বরীশের চরণে এসে পতিত হন। তো ভগবান এখানে দেখেছেন যে দুর্বাসা হতে পারে অনেক বড় যোগী, অনেক বড় মহারিষি, কিন্তু সে আমার ভক্তর মতো না। তো ভগবানের ভক্ত হচ্ছেন সর্বদা প্রিয়, তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। তো বৈষ্ণব হচ্ছে ভগবানের হৃদয় বা পরাণ স্বরূপ। তো এখানে দুর্বাসা মুনিও রক্ষা পাওয়ার জন্য তার ভক্তদের কাছে শরণাগত হতে হয়েছিল। তো আমরা দেখতে পাচ্ছি যে ভগবান তার ভক্তদেরকে মহিমান্বিত করার জন্য তাদের গৃহে জন্মগ্রহণ করেন। তো এই জন্য ভগবান বিভিন্ন দেব মহারাজদের, যেমন মহারাজ পরীক্ষিত, তাদের কাছে ভগবান যাচ্ছেন যাতে তাদের কি হয়, সুনাম আরো বৃদ্ধি পায়। এদের সুনাম বৃদ্ধি পেলে কি হবে, এতে সুনাম বৃদ্ধি পেলে কি হবে, কারণ মানুষ সর্বদা সবচেয়ে বড় বড় ব্যক্তিদেরকেই ফলো করে। কোনো মানুষ গরিব মানুষকে বা যার ফেম নেই তাকে ফলো করবে না, কিন্তু যে ব্যক্তির ফেম আছে, নেম আছে, পয়সা আছে, তাকে মানুষ ফলো করবে। তো এইসব রাজাদের যদি গ্লোরিফাই করা হয় তাহলে আমরা তাদেরকে ফলো করবো। এই জন্য ভগবান আমরা যাতে তাদেরকে ফলো করতে পারি এই জন্য তাদেরকে মহিমান্বিত করেছেন আরো। তারপরে কেউ বলতেছেন যদু বংশে, তো যদু বংশের, তো যদু হচ্ছে ভগবানের প্রিয় ভক্ত। তো এখানে মাতা কুন্তী বলতেছেন যে যদু প্রিয় ভক্ত। তো এই ভক্ত কথাটা অনেক গুরুত্বপূর্ণ, যদি ভক্ত না হতো তাহলে ভগবান যদুর বংশে আবির্ভূত হতেন না। তাই আমাদের জীবনে যদি আমরা ভক্ত হই, তো এখানে আমরা দেখতে পাই যে প্রিয় ভক্ত যদুর আনন্দ বিধানের জন্য তুমি জন্ম রহিত হওয়া সত্ত্বেও যদু বংশে জন্মগ্রহণ করেছো, তুমি করেছো। তো আমরা কেউ জন্মগ্রহণ করি না, আমাদের জন্ম দেওয়া হয়, মাতা পিতার মাধ্যমে আমাদের জন্ম হয়। তারপরে আমাদের জন্ম ভগবান ফিক্সড করে দেয়, এই দিনই তোমার জন্ম হবে। কিন্তু ভগবান এরকম না, ভগবান হচ্ছেন জন্ম রহিত। আমরা দেখতে পাই ভগবান শ্রী বলরাম, তো ভগবান শ্রী বলরাম যখন মাতা দেবকীর গর্ভে ছিল, তো আজ পর্যন্ত এটা কেউ সম্ভব, কোনোভাবেই সম্ভব না, কোনো বিজ্ঞানী কারো পক্ষে সম্ভব না যে একজনের গর্ভ থেকে আরেকজনের গর্ভে ট্রান্সফার করা। কিন্তু শ্রী বলরামের ইচ্ছা হলো, ভগবানের ইচ্ছা হলো, এই জন্য তিনি মাতা রেবতী নন্দন, তো রেবতী নন্দন, রেবতী পতি, রেবতী না, তো মাতা দেবকীর গ্রন্থ থেকে তিনি মাতা রোহিণীর গর্ভে কি হন, মাতা রোহিণীর গর্ভে স্থানান্তরিত হন। তো এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের গুণ। তো ভগবান তার নিজের ইচ্ছাতেই এটা করেন। হম, ভগবানের ইচ্ছাতেই তিনি জন্মগ্রহণ করেন। তো ভগবানই আমাদের কাছে আসবেন, ভগবানই আমাদেরকে সেই জ্ঞান প্রদান করবেন, আমাদের কিছু করতে হবে না যদি আমরা তার ভক্ত হই। ভগবান বলতেছেন যে আমাদের কি হতে হবে, তার ভক্ত হতে হবে। সর্বধর্ম পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ অহম তম সর্ব পাপেভ্যো মুক্ষয়িষ্যামি মা শুচ। তো আমরা সর্বধর্ম পরিত্যাগ করে তার শরণাগত হতে হবে, এটাই হচ্ছে আমাদের কর্তব্য। তাহলে ভগবান আমাদের জীবনে আসবেন।
তো পরবর্তী শ্লোকে চলে যাব 33-এ। अपरे वसुदेवस्य देवक्यं जाचित अभ्यगात् अजस्तमस्य क्षमाय वदाय च सुरद्भिषाम्। श्लोक 33। अपरे वसुदेवस्य देवक्यं जाचित अभ्यगात् अजस्तमस्य क्षमाय वदाय च सुरद्भिषाम्। অনুবাদ, অন্য কেউ কেউ বলেন যে বসুদেব এবং দেবকী তোমার কাছে প্রার্থনা করায় তুমি তাদের পুত্রের উপর জন্মগ্রহণ করেছ। নিঃসন্দেহে তুমি প্রাকৃত জন্ম রহিত, তথাপি তুমি তাদের মঙ্গল সাধনের জন্য এবং দেব বিদ্বেষী অসুরদের সংহার করার জন্য জন্মগ্রহণ করেছ। তো এখানে মাতা কুন্তী আবার বলতেছেন যে তোমার জন্মগ্রহণের আরেকটা কারণ মানুষ বলে যে তুমি বসুদেব এবং দেবকী তোমার কাছে প্রার্থনা করায়। তো ভগবানের এই ভৌতিক জগতে আবির্ভূত হওয়ার একটা কারণ হচ্ছে যে ভগবানের ভক্তরা তাকে পুত্র রূপে লাভ করতে চায়। তো ব্রহ্মার পুত্র সুতপা এবং কৃষ্ণী, তো সুতপা এবং দেবকী ছিলেন কৃষ্ণী। তো তারা উভয়ে ভগবানকে প্রাপ্ত হওয়ার জন্য 12,000 বছর তপস্যা করেছিলেন এবং তার ফলে তারা ভগবান শ্রীকৃষ্ণকে পুত্র রূপে লাভ করেছিলেন। তো এখানে মাতা কুন্তী বলতেছেন যে তুমি তাদের পুত্র রূপে জন্মগ্রহণ করেছো তাদেরকে আনন্দ বিধান করার জন্য। তো তারা ভগবানের ভক্ত ছিল। তো নিঃসন্দেহে তুমি প্রাকৃত জন্ম রহিত, তোমার প্রাকৃত বা জন্ম নেই, তোমার জন্ম মৃত্যু নেই, কিন্তু তুমি তাদের মঙ্গল সাধনের জন্য। তো ভগবান শ্রীমদ্ ভগবদ গীতাতে একটা শ্লোকে বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তো ভগবানের দুইটি মুখ্য উদ্দেশ্য, তার মধ্যে একটা সাধুদেরকে পরিত্রাণ এবং ধর্মের সংস্থাপন এবং অসুরদের বিনাশ ও অধর্মের বিনাশ। তো এখানে মাতা কুন্তী বলছেন যে দেব বিদ্বেষী অসুরদের সংহার করার জন্য এবং তাদের মঙ্গল সাধনের জন্য। তো ভগবানের দুইটা কাজ ছিল, একটা হচ্ছে তার ভক্তদেরকে মঙ্গল সাধন করার জন্য, আর দ্বিতীয় কাজটা ছিল অসুরদেরকে বিনাশ করার জন্য। তো এটা ভগবান শ্রীমদ্ ভগবদ গীতাতেও বলেছেন। পরবর্তী শ্লোকে চলে যাব। বারাবতারণ্যে ভোবো নাব ইব দধৌ সেদন্তা ভুরি ভারেন জাত হত্মা বুবার্তিত। আবার পাঠ করছি। ভার অবতারণায় নে ভুব নব ইব দদৌ সেদন্তা ভুরি ভারেন জাত হত্ম বুবার্তিত। তো অনুবাদ, অন্যরা বলেন যে সমুদ্রের মধ্যে নৌকার মতো পৃথিবী অতি ভারাক্রান্ত হয়ে দারুণভাবে পীড়িত হলে তোমার পুত্র ব্রহ্মা তোমার কাছে প্রার্থনা জানায় আর তুমি সেই ভার হরণ করার জন্য অবতীর্ণ হয়েছ। তো ভগবান শ্রীকৃষ্ণের আরেকটা উদ্দেশ্য এখানে মাতা কুন্তী বলতেছেন যে এই পৃথিবীর ভার হরণ করা। তো এই পৃথিবীর মাতা অনেক ভার হয়ে গিয়েছিল। এর কারণ হচ্ছে যে পাপিষ্ঠ লোকের বৃদ্ধির ফলে যখন পাপ কার্য এই ভৌতিক জগতের উপরে হচ্ছিল তখন মাতা ধরিত্রী অনেক কষ্ট পাচ্ছিলেন। তো তিনি তখন গাভীর রূপ ধারণ করেন এবং পিতামহ ব্রহ্মার কাছে যান। তো পিতামহ ব্রহ্মার কাছে যাওয়ার পরে পিতামহ ব্রহ্মা তখন ভগবান শিব সহ ভগবান শ্রীকৃষ্ণের কাছে যান এবং সেখানে সমুদ্রের পাড়ে গিয়ে কারণোদকশায়ী বিষ্ণুর সমুদ্রের পাড়ে গিয়ে তিনি সেখানে কি করছিলেন, প্রার্থনা করছিলেন যে হে ভগবান রক্ষা করো, ধরিত্রীকে রক্ষা করো। তখন তার ভক্ত ব্রহ্মা এবং ধরিত্রী মাতার অনুরোধ রক্ষা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই অবতারগুলো ধারণ করেছিলেন এবং দুষ্টদের দমন করার জন্য অবতীর্ণ হয়েছিলেন, সে কথাও মাতা কুন্তী বলতেছেন। তো মাতা কুন্তী বলতেছেন তোমার উদ্দেশ্য হচ্ছে তোমার ভক্তদেরকে রক্ষা করা, ভক্তদের মঙ্গল সাধন করা, অসুরদের বিনাশ করা, কিন্তু তুমি কত কৃপালু আছো যে আমার মতো একটা ব্যক্তিকেও তুমি মনে রেখেছো, আমাকেও তুমি সাহায্য করেছো, যদিও আমার কোনো কোয়ালিফিকেশন নেই, কিন্তু তুমি এত কৃপালু যে তোমার কৃপার ফলে, তোমার হয়তো কি কৃপার ফলেই তুমি আমাকে দেখতেছো। তারপরে পরবর্তী শ্লোকে যাব।
भवे अस्मिन् क्लेशमानानाम् अविद्या कामकर्मभिः श्रवण स्मरणार्हानि करिष्यन्नीति केचन। এই শ্লোকটা অনেক গুরুত্বপূর্ণ, আপনারা মুখস্থ করতে পারেন। অনুবাদ 35 নম্বর শ্লোক অনেক গুরুত্বপূর্ণ, আপনারা মুখস্থ করতে পারেন। আবার পাঠ করতেছি। ভবে স্মিন ক্লেশমানানাম অবিদ্যা কামকর্মভিঃ শ্রবণ স্মরণার্হানি করিষ্যান্নীতি কেচন। অনুবাদ আরো অনেকে বলেন যে অবিদ্যাজনিত কাম এবং কর্মের বন্ধনে আবদ্ধ জড়জাগতিক দুর্দশাগ্রস্ত বদ্ধ জীবেরা যাতে ভক্তিযোগের সুযোগ নিয়ে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে সেই উদ্দেশ্যে শ্রবণ স্মরণ অর্চনাদি ভক্তিযোগের পন্থাসমূহ পুনর্প্রবর্তনের জন্য তুমি অবতরণ করেছিলে। এটা অনেক গুরুত্বপূর্ণ শ্লোক, এই জন্য বলেছি আপনারা চাইলে মুখস্থ করতে পারেন। কারণ এখানে বলা হচ্ছে যে অবিদ্যাজনিত কাম এবং কর্মের বন্ধনে আবদ্ধ জড়জাগতিক দুর্দশাগ্রস্ত বদ্ধ জীবেরা, তো এই ভৌতিক জগতে আমরা কেন বন্দী, এই জড় জগতে আবদ্ধ হয়ে পড়েছি, আমাদের এত দুঃখ কষ্টের মূল হচ্ছে যে কামনা বাসনা এবং অবিদ্যা। অবিদ্যা মানে আমাদের কোনো জানার যে আসল জ্ঞান আমরা পাচ্ছি না, যা জানছি তা অবিদ্যা, আসল বিদ্যা নয়। তো আসল বিদ্যা হচ্ছে আমাদের স্বরূপ হচ্ছে আমরা হচ্ছি ভগবানের অংশ, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আরেকটা বচনে বলা হয়েছে যে জীব কৃষ্ণ দাস, এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। ভগবান শ্রীকৃষ্ণ বলতেছেন মামেই বাংশ জীবলোকে জীবভূতা সনাতনা, জীবভূত সনাতনা। তো জীব হচ্ছে ভগবানের নিত্য অংশ, নিত্য অংশ হচ্ছে জীব। কিন্তু আমরা ভুলে গেছি জীবের স্বরূপ কৃষ্ণের নিত্য দাস, আমরা ভুলে গেছি। আমরা বলতেছি আমরাই হচ্ছি আসল ভোক্তা, আমরা সবকিছু আমাদের জন্য, আমাদের ভোগের জন্য আমরা সবকিছু অ্যাচিভ করতে চাচ্ছি, কিন্তু আমরা কিছুই পাচ্ছি না। তো এটা হচ্ছে কারণ, এটাই হচ্ছে আসল জিনিস। তো এটা হচ্ছে অবিদ্যা, আমরা জানি না, আমরা মনে করি এই শরীরটাই হচ্ছে আমাদের আসল স্বরূপ, কিন্তু আমরা জানি যে না, যে এই শরীরের ভিতরে রয়েছে আত্মা, এবং এই আত্মাই হচ্ছেন প্রকৃত ব্যক্তি, যিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের অংশ। তো এখানে এই জন্য বলা হয়েছে অবিদ্যাজনিত কাম। তো আমরা যখন অবিদ্যার জনিত কাম কেন, কারণ এই দেহ যখন আমরা মনে করি আমাদের আসল স্বরূপ, তখন আমরা এই দেহকে সুখী করার জন্য আমরা তখন আত্মাকে নিয়ে ভাবি না, আমরা দেহকে নিয়ে ভাবি। এবং দেহকে সুখী করার জন্য আমরা স্ত্রী, পুত্র, পরিজন, টাকা পয়সা, বিরাট অট্টালিকা সবকিছু নিয়ে চিন্তায় পড়ে যাই, এবং এর ফলে আমরা কি হয়ে যাই, কর্মের মধ্যে আবদ্ধ হয়ে যায়। কর্ম, নিজের ভোগ করার জন্য যে আমরা দিনরাত পরিশ্রম করতেছি, সেই পরিশ্রম থেকে আর বের হতে পারি না। তো ভগবান শ্রীকৃষ্ণ বলতেছেন যে এই দুর্দশাগ্রস্ত, তো এই ভৌতিক জগতের যত মানুষ উন্নত তত সে দুর্দশাগ্রস্ত, তার হচ্ছে ততই দুঃখ কষ্ট। এই ভৌতিক জগতে অবশ্যই টাকা পয়সার প্রয়োজন আছে, অবশ্যই বিয়ে করতে হবে, কিন্তু তা করতে হবে কৃষ্ণের সন্তুষ্টির জন্য। আমরা যখন জানতে পারবো যে আসল বিদ্যাটা হচ্ছে যে কৃষ্ণের সেবক হচ্ছি আমরা, সেবকের কাজ হচ্ছে সেবা করা, আমাদের যা কিছু আছে তা নিয়েই আমাদের ভগবানের সেবা করা উচিত। হয়তো আমিও অনেক ক্ষুদ্র, হ্যাঁ আমি অনেক ক্ষুদ্র, আপনাদের নখের যোগ্য নয়, কিন্তু এটা হচ্ছে ভগবান বলছেন যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। তো ভগবান শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহারূপে যখন এসেছিলেন, তখন তিনি আমাদেরকে অর্ডার করেছেন ভগবানের সন্তুষ্টির জন্য। এখানে আমি এইসব কথা বলার চেষ্টা করতেছি, ভগবানের কথা বলার চেষ্টা করতেছি, এই নয় যে আমি অনেক কিছু জেনে ফেলেছি, আমি যা জানি তাতেই কিন্তু ভগবানের কথা বলার চেষ্টা করতেছি। তো এটা হচ্ছে ভগবানের, আমি শুধু গুরু গৌরাঙ্গ এবং ভগবানের আদেশ পালন করতেছি, আর কিছু নয়। তো ভক্ত আমাদেরও এইরকম, আমরা হচ্ছে ভগবানের সেবক, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, আমাদের উচিত হচ্ছে ভগবানের সেবা করা। কিন্তু আমরা মনে করতেছি এই দেহটা হচ্ছে আমাদের এবং আমরা হচ্ছে ভোক্তা, আমরা হচ্ছে সেব্য, এই জন্য আমরা অনেক দুঃখ কষ্ট পাচ্ছি। তো এটা হচ্ছে অবিদ্যা, এবং অবিদ্যার ফলে কাম উৎপন্ন হয়। কাম মানে কোনো কিছুর প্রতি যে তীব্র বাসনা, তা উৎপন্ন হয়। তারপরে আমরা কর্মের মাধ্যমে আবদ্ধ হয়ে যাই। কিন্তু এখানে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে কৃপা করার জন্য অবতীর্ণ হচ্ছেন, এবং মাতা কুন্তি তা ক্লেরিফাই করতেছেন যে তোমার এই লীলা, তুমি যে লীলা করো, সেই লীলা যদি তোমার ভক্তরা শ্রবণ করে বা যে কেউ শ্রবণ করে, তাহলে তার কি হবে, মন শুদ্ধ হবে, সে ভক্তি সেই কাম বাসনা থেকে উদ্ধার পাবে। তো পরবর্তী শ্লোকে চলে যাব। শ্রীনন্তি গায়ন্তি গৃণন্তি অবিক্ষ্ণশ
स्मरन्ति नन्दन्ति तवेहितं जना त्वयेव पश्यन्ति अचिरेण तावकं भव प्रवाहो परमं पदाम्बुजम्। আবার পাঠ করতেছি। শৃণন্তি গায়ন্তি গৃণন্তি অভীক্ষ্ণশ স্মরন্তি নন্দন্তি তব হিতম জনা त्वयेव पश्यन्ति अचिरेण तावकं भव प्रवाहो परमं पदम्बुजम्। তারপরে অনুবাদ। হে শ্রীকৃষ্ণ, যারা তোমার অপ্রাকৃত চরিত কথা নিরন্তর শ্রবণ করে, কীর্তন করে, স্মরণ করে, অবিরাম উচ্চারণ করেন অথবা অন্য তা করলে আনন্দিত হন, তারা অবশ্যই তোমার অচিরেই দর্শন লাভ করতে পারে, যা একমাত্র জন্ম মৃত্যুর প্রবাহকে নিবৃত করতে পারে। তো এই ভৌতিক জগৎ থেকে আমরা সুখী হওয়ার অনেক চেষ্টা করতেছি, স্পেস এক্স তৈরি করতেছি, তারপরে ফাইটার জেট F-15, রাফাল, সুকোই 29, এরকম বিভিন্ন জিনিস তৈরি করতেছি, মিসাইল তৈরি করতেছি, কিন্তু আমরা সুখী হতে পারতেছি না। এর কারণ কি? আমরা ভগবানের শ্রীচরণ কমলে আমরা আশ্রয় গ্রহণ করতেছি না। তো এখানে মাতা কুন্তী বলতেছেন, জন্ম মৃত্যু প্রবাহকে যদি কেউ নিবৃত করতে পারে, তা ভগবানের পদাম্বুজ, ভগবানের যে শ্রী পাদপদ্ম, সেই পাদপদ্মের শরণ নেওয়ার সাথে সাথেই আমরা জন্ম মৃত্যুর জরা থেকে উদ্ধার পেতে পারি। তো এখানে বলা হচ্ছে যে তোমার কিন্তু কে, তো কোয়ালিফিকেশন হচ্ছে যে সর্বদা ভগবানের কথা স্মরণ করতে হবে, শ্রবণ করতে হবে, তারপরে কীর্তন করতে হবে, স্মরণ করতে হবে এবং অবিরাম উচ্চারণ করতে হবে, অথবা তা করলে অন্য যদি কেউ করে তাহলে আনন্দিত হতে হবে। অবশ্যই আমাদের তাকে উৎসাহ প্রদান করতে হবে, আমাদের আনন্দ প্রকাশ করতে হবে। তো যে এইসব গুণ করে, যে এইসব ক্রিয়াকলাপ করেন, তিনি ভগবানের শ্রী চরণের দর্শন লাভে কি হন, ওটাকে কি বলে, সমর্থ হন। তো এইভাবে, তো আমাদের যদি যোগ্যতা নেই, তারপরে আমাদের ভগবানের নাম কীর্তন করার চেষ্টা করা উচিত, কারণ ভগবান এখানে ভগবানের যে শুদ্ধ ভক্ত কুন্তী মাতা, তিনি আমাদেরকে এটা নির্দেশ দিচ্ছেন। তো আমরা যদি শ্রীমতী কুন্তী মাতার শরণাগত হয়ে বা তার পক্ষ থেকে অন দ্য বিহাফ অফ, মানে অন দ্য বিহাফ অফ দা ফলেন সোল, মাতা কুন্তী সকল ফলেন সোল বা সকল বদ্ধ জীবের পক্ষ থেকে ভগবান শ্রীকৃষ্ণের কাছে মিনতি করতেছেন তাদেরকে শ্রবণ কীর্তন করার সুযোগ দেওয়ার জন্য। কারণ আমরা ভগবান শ্রীকৃষ্ণের শ্রবণ করতে গেলে অনেক অপরাধ হবে, কারণ আমরা জানি না, ভগবানের সম্বন্ধে কিছুই জানি না। কিন্তু আমরা যদি মাতা কুন্তীর শরণাগত হয়ে ভগবানের শ্রবণ কীর্তন, ভগবানের নাম উচ্চারণ স্মরণ করি, তাহলে ভগবান অত্যন্ত প্রীত হবেন। তো এই জন্য আমাদের সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের কথা শোনা উচিত। তো এই ভৌতিক জগতে একমাত্র ভগবানের কথাই আমাদের কি করতে পারে, জন্ম মৃত্যুর জরা থেকে উদ্ধার করতে পারে। তো আজকে আমরা প্রায় 10টা হবে না, 9টা শ্লোক পাঠ করলাম। তো কালকে বা আগামী পর্বে হয়তো আমাদের কুন্তী স্তুতি শেষ হয়ে যাবে। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, কৃষ্ণ ভাবনাময় থাকবেন এবং মাতা কুন্তীর আদর্শ জীবনে গ্রহণ করে আমরাও যেন ভগবান শ্রীকৃষ্ণের দাসানুদাস হতে পারি এবং সকল বৈষ্ণবের শ্রীচরণ কমলের সেবার প্রাপ্ত হতে পারি। সকল গৌর ভক্তবৃন্দ আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, কৃষ্ণ ভাবনায় থাকবেন, সুখী থাকবেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মাতা কুন্তী দেবী की जय, कुंती स्तुति की जय, श्रीमद् भागवतम की जय, अमर पुराण की जय, जगत गुरु श्रील प्रभुपाद की जय। हरि बोल।